এরকম গরমে তরমুজ খেয়ে যেমন শান্তি হয়, ঠিক তেমনি তরমুজের খোসাটা ফেলে না দিয়ে এরকম ঝোল খাবার রান্না করলে ভাতটাও অনেক তৃপ্তি করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আয়েশা আক্তার আমার আরেকটি নতুন রান্নার ভিডিও দেখার জন্য। তো আজকের যে রেসিপিটা থাকছে সেটা কিন্তু এই গরমের জন্য পারফেক্ট একটা খাবার। তো আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমি আজকে রান্না করব তরমুজের খোসা দিয়ে মুরগির মাংসের ঝোল। তো প্রথমেই আমি রান্নার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি, আর আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, এখানে কিন্তু সয়াবিন তেলও দেওয়া যাবে। তো এরপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো করে আমি ভেজে নিয়েছি, আর এরপরে আমি গুঁড়া মশলা দিয়েছি, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এরপরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, আর কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর মশলাটা কষানোর আগে এভাবে পানি দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না। তো মশলাটা হালকা করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিয়েছি একটা, আর দিয়েছি কালো এলাচ একটা। তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গুঁড়া মশলাও ব্যবহার করা যাবে, গরম মশলা যদি গুঁড়া করা থাকে সেটাও দিয়ে দেওয়া যায়। আমি সবসময় গোটা মশলাটা ইউজ করার চেষ্টা করি, এজন্যই যে গুঁড়া মশলাটা ব্যবহার করলে না মাংসের কালারটা কেমন যেন একটু কালো হয়ে যায়। তো এরপরে আমি দিয়ে দিয়েছি মুরগি, আর মুরগি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা। আর মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু মুরগির মাংসের কালারটাও ভালো আসবে আর মুরগির মাংসের টেস্টটাও অনেক ভালো আসবে। মুরগির মাংসটা কিন্তু আমি অফ ক্যামেরায় অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি তরমুজের খোসা। আর তরমুজের খোসাটা আমি কিন্তু একটু লবণ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। আর এভাবে লবণ দিয়ে ভাপিয়ে রাখলে কিন্তু মুরগির মাংসের সাথে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খেতেও অনেক ভালো লাগবে, নরম হবে, এজন্য আমি আগেই একটু ভাপিয়ে রেখেছি। তো এরপরে আমি তরমুজের খোসাগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। মাংসের সাথে কিন্তু আবারও আমি অনবরত নেড়েচেড়ে তরমুজের খোসাগুলো ভালো করে কষিয়ে নেব। তরমুজের খোসা থেকে কিন্তু পানি পানি বেরিয়ে এসেছে, আর তরমুজের খোসাতে একটু পানিও রয়ে গিয়েছিল সিদ্ধ করার সময়, আমি সেটা সহই দিয়ে দিয়েছি। আর ভালো করে কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, আর ঢাকনা খুলে আমি আবারও চেক করে নিচ্ছি, এখনও কিন্তু পানি পানি রয়ে গিয়েছে। যেহেতু তরমুজের খোসাতে অনেক পানি থাকে এজন্য কিন্তু পানি বেরিয়ে এসেছে আরও। আর এভাবে কষাতে কষাতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসবে, তরমুজের খোসাটাও সিদ্ধ হয়ে আসবে আর মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে আসবে। আর এই পর্যায়ে আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে অনবরত দিচ্ছি, কারণ নিচে লেগে যেতে পারে যদি না নেড়ে দেই, আর নিচে লেগে গেলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। তরমুজের খোসা দিয়ে কে কে খেয়েছেন এভাবে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা এভাবে খাননি তাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর তরমুজের খোসা দিয়ে আরও যদি এরকম রেসিপি দেখতে চান তাহলেও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি অনেক ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরও রান্নার রেসিপি দেখার জন্য। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি। যেহেতু কষানোর সময়ই সিদ্ধ হয়ে এসেছে আমি কিন্তু অল্প করে পানি দিয়ে দিয়েছি, যদিও ঝোল রাখবো কিন্তু বেশিক্ষণ আর জাল করতে হবে না, সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। তো এরপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর কিছুক্ষণ পরে ফিরে এসেছি। তো কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে ভেঙে। তো আমি কাঁচামরিচটা মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, যেহেতু আর বেশিক্ষণ জাল করব না, আর ভেঙে দেওয়াতে তাড়াতাড়ি কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে আসবে, আর আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেবো, আর ঝোলটা কিন্তু এরকমই থাকবে। যারা ঝোল খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।